প্রয়োজন হয় জেলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আবার যদি প্রয়োজন হয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বুক পেতে গুলি খাওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা আমাদের ট্রেনিং দিয়ে জমা দিয়ে আসি নাই, অস্ত্র জমা দিতে পারি, ট্রেনিং জমা দিয়ে নাই। আমরা এসব ভয় পাই না। খুনি হাসিনার বিরুদ্ধে 17 বছর আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, জেল খেটেছি, গুম হয়েছি। আমরা যত ধরনের জুলুম নির্যাতন আছে সবকিছু সহ্য করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। অতএব আপনাদের মতো শিশু উপদেষ্টা এসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায়, আপনাদের সাথে কথা বলাটাও আমি মনে করি যে আমাদের জন্য অবমাননাকর। আজকে এই যা কিছু হচ্ছে সকল কিছুর জন্য এই বর্তমান সরকারকেই দায়ী করতে হবে, এবং এই সরকার এই ধরনের লোকজনদেরকে দিয়ে কথা বলাচ্ছে, তারা আমাদেরকে হেয় প্রতিপন্ন ঘাটো করার চেষ্টা করছে। এর বাইরে আমরা দেখেছি একটা নতুন খবর আজকে প্রকাশ পেয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশনে বদলির জন্য 20 কোটি টাকা নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই সংবাদটি প্রচার হয়েছে। এখন এটি খবরটি যেটা দেখলাম আমি আসার সময় দেখেছি, এটা যদি সত্য হয়ে থাকে এর বাইরেও আরো অনেকগুলো অভিযোগ এই উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এসেছে। আমি গতকালকে আহ্বান জানিয়েছি, আজকে আহ্বান জানাচ্ছি, দুর্নীতি দমন কমিশন যাতে নগর ভবন সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সকল জায়গায় যেখানে এরা অফিস করেছে সেখানে যে এগুলা যাতে সুষ্ঠু সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়। আর যদি এটা নিতে ব্যর্থ হয় তাহলে বলতে হবে এই পুরা সরকারই তাকে পৃষ্ঠপোষকতা করছে, পুরা সরকারের উপরে দায়। আমরা আজকে মশক নিধন কর্মসূচি সেটিকে অফিসিয়ালি উদ্বোধন করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, এবং আজকে ঢাকার দক্ষিণের 75টা ওয়ার্ড থেকে স্প্রেম্যানরা সহ বিভিন্ন স্বাস্থ্য বিভাগের কর্মচারী কর্মকর্তারা এসেছে, তাদেরকে সাথে নিয়ে আমরা এটা উদ্বোধন করে দিব। এবং এই ডেঙ্গুর যে একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে যা যা করণীয় তারা যে সকল কিছু করছে সেটা যাতে প্রমাণ হয়ে দালিলিক প্রমাণ হয়ে থাকে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আন্দোলনকে ষড়যন্ত্রমূলকভাবে ব্যাহত করার চেষ্টা করছে, এবং এই এখানকার সেবা বিঘ্নিত হওয়ার নামে বিভিন্ন ধরনের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, সেটা দায় আমাদের উপরে চাপানোর চেষ্টা করা হচ্ছে। সেটিকে আমরা জনগণের কাছে তুলে ধরতে চাই। এই বর্তমান সরকার তারা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে তারা আজ পর্যন্ত অবমাননা করে চলেছে। এই বিষয়টা আমার মনে হয় যে গুরুত্ব সহকারে জনগণের কাছে প্রচার করতে হবে। তারা যদি বলে থাকে যে স্বৈরাচারকে হটিয়ে, ফ্যাসিবাদকে হটিয়ে নতুন একটা সম্ভাবনাময় বাংলাদেশ করার জন্য তারা এসেছে, কিন্তু তারা একই কায়দায়, স্বৈরাচারী কায়দায় যেভাবে খুনি হাসিনা আইন আদালতকে তোয়াক্কা করতো না, জনগণকে তোয়াক্কা করতো না, সংসদকে ধ্বংস করেছে তাদের ব্যক্তিগত লোকদেরকে ভুয়া ভোটের মাধ্যমে বসিয়ে, তারই কি ধারাবাহিকতা কি আমরা দেখতে পাচ্ছি কিনা আজকে সেই প্রশ্ন জনগণকে অবশ্যই করতে হবে। আমরা বলতে চাই, অতীতে যেমন বলা হতো যে হাসিনার বিরুদ্ধে বলা যাবে না বা তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে কথা বলা যাবে না, বা আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে যদি ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে যদি বলা হয় যে বলা যাবে না কথা, মুখ খোলা যাবে না, তাহলে তো কোনো পরিবর্তন হলো না। আমি বলতে চাই যে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণ। এখানে কোনো এক ব্যক্তি রাষ্ট্রের চেয়ে বড় হতে পারে না, জনগণের চেয়ে বড় হতে পারে না। এই সরকারকে অবশ্যই জনগণের কাছে যখন প্রয়োজন জবাবদিহিতা করতে হবে, এটাই হলো আমাদের শেষ কথা। আমরা কাউকে ছেড়ে কথা বলার জন্য হয়নি। আমরা ইনশাল্লাহ যত ধরনের জেল জুলুম অত্যাচার নির্যাতন আগে সহ্য করেছি, এমনকি জীবনকে বাজি রেখে রাজপথে আন্দোলন করেছি, আবারও যদি প্রয়োজন হয় জেলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আবার যদি প্রয়োজন হয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বুক পেতে গুলি খাওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা আমাদের ট্রেনিং দিয়ে জমা দিয়ে আসি নাই, অস্ত্র জমা দিতে পারি, ট্রেনিং জমা দিয়ে নাই। আমরা ভুলে যাই নাই বাংলাদেশে আন্দোলন সংগ্রাম কীভাবে করতে হয়। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা সৈনিকরা রয়েছেন তাদেরকে নতুন করে শেখাতে হবে না। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই আমরা রয়েছি সেটা আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।